মেঘকুঞ্জের ইলশি গুড়ির সারপ্রাইজ পর্ব, চিঠি আলাপন, লেখনীতে মিসকামন। ইচ্ছে অনেকদিন পরে ডায়েরি আর কলম নিয়ে বসেছে। হঠাৎ করে শখ হয়েছে ডায়েরির ভাঁজে একটু আবেগ জমিয়ে রাখতে। নিজের ইচ্ছে শক্তিকে প্রাধান্য দিতে মনে হয় সঙ্গে সঙ্গে বসে পড়ল। সবই শুরু করতে যাবে তখনই হাজির অনুভব। সে কী করছে না দেখেই বলল, আমার ফাইলটা তো খুঁজে পাচ্ছি না, পুরো রুমের কোথাও তো নেই, কই রেখেছ? ইচ্ছে বিরক্ত না হয়ে পারল না। এমন সময় কেউ আবেগে জল ঢেয়ালে চটপট উত্তরে বলল, আমি খেয়ে ফেলেছি, এখন সিজার করে বের করতে হবে, চলেন কোন হসপিটালে যাব। অনুভব অদ্ভুতভাবে তাকায়। সকাল সকাল বইয়ের মেজাজ বিজ্ঞানের কারণ সে উপলব্ধি করতে পারল না। এই তো ভালো ছিল, হঠাৎ করে কি হলো? থাক, আর অভিযোগ শোনার মতো সময় আপাতত নেই। রাতে এসে না হয় সব শুনবে। কথাগুলো ভেবে নিজেই আবার খুঁজতে লাগলো। ইচ্ছে এখনও তার দিকেই তাকিয়ে। বেচারা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করেও না পেয়ে বিছানায় ধপাস করে বসে পড়ল। ইচ্ছে ঠোঁট চেপে হাসে। সে যে ইচ্ছাকৃত লুকিয়ে রেখেছে তার হাসি দেখলেই অনুভব নির্ঘাত বুঝে ফেলত। তাই হাসি থামিয়ে একটু খোঁজাখুঁজির অভিনয় করে ফাইলটা বের করে হাতে ধরিয়ে দিতেই অনুভব একগাল হেসে বেরিয়ে গেল। ইচ্ছে আবার দরজা লাগিয়ে চেয়ার টেনে ভালো মতো বসলো। এবার সে লিখল। খোলা চুলগুলো বারবার বিরক্ত করছিল, তাই হাত খোপা করে সব ঝামেলা বিদায় করে কলম তুলল। অনুভব বাসায় ফিরল বেশ রাতে। রুমে এসে ইচ্ছে কয়েকবার ডাক দিয়েও কোনো রেসপন্স পেল না। আগে গিয়ে ফ্রেশ হয়ে নিল। গলাটা বেশ শুকিয়ে গেছে। পানির গ্লাস হাতে তুলতেই একটা চিঠি পেল। সাথে সাথেই মুখে ফুটে উঠল চমৎকার এক হাসি। সুপ্রিয় এমপি মশাই, কতদিন পর আপনাকে নিয়ে লিখতে বসলাম। আপনি কি জানেন আমার কি সুপ্রিয় মুহূর্তগুলোর মধ্যে এটা একটা, আপনাকে চিঠি লেখা। আপনি হয়তো ভাবেন আমি কেন আর চিঠি লিখি না, তাই না? লিখি, আমার মন গহীনের প্রতিটি ক্ষণে ক্ষণে আপনার জন্য স্বপ্ন বুনি। কিছু সময় তা প্রকাশিত আর কিছু সময় তা অপ্রকাশিত থাকুক না কিছু জিনিস নিজের মধ্যে। সব কিছু আপনাকে না জানলেও চলবে, শুধু এটা জানলেই চলবে, ভালোবাসি 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 আপনার সব কিছুই আমি ভালোবাসি। কিন্তু আপনি আমাকে আর ভালোই বাসেন না, একটু সময়ও দেন না, তাই আমি রেগে আছি। আজকে বাসায় ফিরে আগে আমার রাগ ভাঙাবেন, বুঝেছেন? আরেকটা কথা, দিন দিন তো আপনি আরও বেশি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছেন। আমাকে আবার ভুলে টুলে যাবেন না তো? খবরদার, এমন চিন্তা মাথায় এলে কিন্তু আর মাথায় থাকবে না। আর শুনুন, খুশিটা আমি বাদ দিন। রাজনীতি করতে করতে পাশে যে সুন্দরী বউ আছে এটা তো ভুলেই গেছেন। যাই হোক, 2 লাইন বারবার মাথায় আসছে, লিখেই ফেলি। আপনার মুখের মিষ্টি হাসি বড় বেশি ভালোবাসি। ইতি টানার আগে ভালো মতো শুনুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে বেশি বেশি ভালোবাসুন। আর ছাদে অপেক্ষা করছি, জলদি চলে আসুন। ইতি, সুযোগ্য এমপির যোগ্য বউ। অনুভব মুচকি এসে চিঠিটা বুক পকেটে রাখলো। অতঃপর গুনগুন করতে করতে ছাদের দিকে হাঁটা ধরলো। ছাদের এক পাশে আলো জল জল করছে, অন্য পাশে হালকা অন্ধকার। পরিষ্কার দেখা না গেলেও যাচ্ছে। ইচ্ছে সে পাশে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে মুখ করে। অনুভব নিঃশব্দে এগিয়ে গেল, পেছন দিকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে বলল, এমপি মশাই কি একটু বেশিই দেরি করে ফেললো? ইচ্ছে ছাড়ানোর চেষ্টা করলো না। আকাশের দিকে তাকিয়েই শান্ত কণ্ঠে বলল, একটু না, অনেকটাই দেরি। অনুভব অসহায় কণ্ঠে বোঝানোর চেষ্টা করলো সে ইচ্ছাকৃত দেরি করেনি। ইচ্ছে তবুও চুপ করেই রইল। অনুভব এবার আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি বলবো নাকি ভালোবাসি বলবো? ইচ্ছে ঘাড় কাত করে অনুভবের দিকে ফিরে কড়া চোখে তাকিয়ে বলল, এটাও কি আমিই বলবো? অনুভব হাসে। প্রত্যুত্তর কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়ল। এক মুঠো কাঠগোলাপ এগিয়ে দিয়ে বলে, অনুভব মির্জা ইচ্ছেকে ভুলে যাওয়ার আগে তার অস্তিত্বই হারিয়ে যাক। ইচ্ছে চলে যেতে চাইল। এসব কথা শুনে তার রাগ উঠে। অনুভব তাকে থামিয়ে দিয়ে বাম হাত দিয়ে শক্ত করে তার হাত ধরল। এবার গম্ভীর সুরে বলল, সময় দিলেও তোমাকে ভালোবাসি, না দিলেও তোমাকেই ভালোবাসি। স্মরণে স্বপনে সবখানে শুধু তোমাকেরই বসবাস। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সবটুকু দিয়ে তোমাকেই ভালোবাসি।
ইচ্ছে একগাল হাসলো, হাত এগিয়ে অপর হাত দিয়ে থেকে কাঠগোলাপগুলো নিয়ে নিতেই অনুভব উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করতে ইশারা করলো, চোখ বন্ধ করতে হুট করে কোলে তুলে নিল। ইচ্ছে চোখ মেলে চমকানো কণ্ঠে বলল, পরে যাবো এমপি মশাই, না মান। অনুভব আরেকটু শক্ত করে ধরল। মিহি কণ্ঠে জবাব দেন, আমি আছি তো। এই একটা বাক্যই যেন যথেষ্ট। ইচ্ছে ভয় কেঁদে গেল, ফিসফিস করে অনুভবের কানে কানে বলল, ভালোবাসি। রঙ্গন চোখ বন্ধ করে বসে বসে গান শুনছিল। হুট করে ওহি এসে তার কোলের ওপর খাতা কলম রাখলো, তবে মুখে কিছু বলল না। রঙ্গন চোখ মেলল, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওহি তবলার মতো গাল ফুলিয়ে বলল, আজকে চিঠি দিবস। রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে বলল, তো? ওহি রাগলো না, গম্ভীরভাবে উত্তর করে, চিঠি দিবসে বউকে চিঠি দিতে হয়। কে বলেছে তোর খুশোটা ভাই? খবরদার আমার ভাইকে টানবেন না। আচ্ছা, যা টানলাম না। আজকের দিনে বউকে চিঠি দিলে সে খুশি হয়। রঙ্গন হাই তুলতে তুলতে সোজা হয়ে বসলো। নাকসকে জিজ্ঞেস করলো, কত নাম্বার সংবিধানে এটা লেখা আছে? ওহি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, বইয়ের সংবিধান লেখা আছে, দিবেন কি না তাই বলুন। রঙ্গন 1 মিনিট চিন্তা ভাবনা করে মিটমিট করে হাসতে হাসতে বলল, লিখবো যদি চিঠিটা আমার সামনে জোরে জোরে পড়িস। ওহি সন্দেহের চোখে তাকালো। এই লোকের হাসি বলে দিচ্ছে সে ফাঁসাতে চাচ্ছে। থাক, চিঠি টিঠি লাগবে না ভাই। খাতা কলম আবার তোলার প্রস্তুতি নিতেই বলল, থাক, লাগবে না আমার চিঠি। রঙ্গন হাসে, এক হাত দিয়ে খাতা ধরে অন্য হাত দিয়ে ওহিকে পাশে বসিয়ে নিয়ে বলল, না লাগবে, চুপচাপ বসে থাক। উপাস করে বেশ কিছু সময় নিয়ে কিছু লিখলো। অতপর খাতার পেজটা ছিঁড়ে ওহির হাতে ধরিয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলল, এবার পর। ওহি কয়েকবার উঠে চেষ্টা করে পারল না। অনেকটা সময় পর বসে থেকে যখন কোনো উপায় পেল না, তখন চিঠিখানা নিল। আগে পড়ে নিতে চাইলো একবার, কিন্তু রঙ্গন ইশারা করে বোঝালো জোরে জোরেই পড়তে হবে। বেচারা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো, প্রিয় বিউটিফুল কিউটিফুল বউ, তোর দিকে যখনই আমি একটু রোমান্টিকভাবে তাকাই, তখনই তোর ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমি কি করব বল, সব দোষ তোর ভাইয়ের। ওকে দেখলেই আমার মারতে মন চাই। যাই হোক, চিঠি যখন চাইলি, নে একখানা চিঠি। এখন গুনে গুনে 365টা চুম্মা দিবি। ইতি তোর ভোলা ভালা জামাই রঙ্গন। ওই কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো। তার জীবন যৌবন এই এক লোকের পাল্লায় পড়ে শেষ। মানুষের জীবন বাস ভুলবশত আসে, আর সে ইচ্ছে করে নিয়ে বসে আছে। ওহিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে রঙ্গন তার হাতে একটা চিমটি কেটে বলল, শোন, কাজ শুরু করার আগে আমাকে বলে নিবি। আমি চোখ বন্ধ করে নিব, নইলে আমার লজ্জা লাগবে। আমি তো তোর ভাইয়ের মতো নির্লজ্জ নই। ওহি এবার প্রচণ্ড রেগে গেল। রঙ্গনের হাতে একটা জোরে সোরে কামড় বসিয়ে দিল। রঙ্গন তবুও ছাড়লো না, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, চিঠি দিলেও তোকে ভালোবাসি, না দিলেও তোকেই ভালোবাসি। ওহির মন গলে জল, তবুও মুখ ভেঙচি দিয়ে বলল, আমি একটুও ভালোবাসি না। রঙ্গন হাসে, বলে, মায়া মানুষের না মানেই হ্যাঁ। ওহি উত্তর না করে চোখ বন্ধ করে হেসে ফেলল। হাসল রঙ্গন নিজেও। অতঃপর গুনগুন করে উঠল, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকলে আমি আরও আগ্রহ প্রকাশ করব গল্প দেওয়াতে। ধন্যবাদ আবারও।